সবাইকে জানাই আগাম হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর হোলি মানেই কিন্তু মিষ্টিমুখ, আর মিষ্টিমুখ মানেই মুচমুচে আর ক্ষীরে ভরা গুজিয়া। বাজারে গুজিয়া তো অনেক খেলেন, কিন্তু বাড়ির তৈরি সেই অথেন্টিক স্বাদ কি ভোলা যায়? আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব একেবারে সাবেকি পদ্ধতিতে তৈরি গুজিয়া রেসিপি। বাইরেরটা হবে একদম খাস্তা, আর ভেতরে থাকবে এলাচের গন্ধে ভরপুর খোয়া আর ড্রাই ফ্রুটসের পুর। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই মা ঠাকুমাদের হাতের সেই চেনা স্বাদ ফিরিয়ে আনবো আজকের ভিডিওতে। খুব সহজে তৈরি করব কিছু টিপস দিয়ে আমাদের এই গুজিয়া। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের হোলি স্পেশাল গরম গরম গুজিয়া। প্রথমে গুজিয়ার জন্য আমরা খোয়াটা তৈরি করে নেব। এই খোয়াটা আমরা বাড়িতেই তৈরি করেছি, আপনারা চাইলে বাড়ির বাইরে থেকে মানে যে কোনো মিষ্টি দোকান থেকে নিয়ে আসতে পারেন। প্রথমে অল্প জল দিয়ে দিয়েছিলাম যাতে দুধটা নিচে লেগে না যায়। এখানে আমরা 1.5 লিটার দুধের খোয়া বানিয়েছি। দুধটাকে মেরে মেরে ঠিক এইভাবে কিন্তু গাঢ় করে নিতে হবে, একদমই শক্ত করে নিতে হবে। যখন দেখবে কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে আমাদের খোয়া রেডি। এবারে একটা থালায় বের করে এটাকে কিছুক্ষণ আমরা ঠান্ডা হতে দেব। কত সুন্দর খোয়াটা হয়েছে, হাতে একদম ঘি উঠে আসছে। যতক্ষণ আমাদের খোয়াটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আমরা ময়দাটা মেখে নিই। এখানে আমরা 2 কাপ মতো ময়দা নিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণটি মানে নুনটি খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেওয়ার পর যোগ করব 1/4 কাপ ঘি। ময়ামের সময় আপনারা ঘি ইউজ করবেন, তাতে কিন্তু আমাদের গুজিয়াটা খাস্তা হবে। ঘি কিন্তু গুজিয়া খাস্তা করতে খুব সাহায্য করবে, তাই তেলের বদলে আমি বলবো ঘির ইউজ করবেন। আর 1/4 কাপ ইউজ করবেন, তাহলে মানে যত ময়দা নেবেন সেই পরিমাণ কিন্তু আপনাকে ঘি ইউজ করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের গুজিয়াটা খুব খাস্তা হবে। দেখুন হাতের মুঠোয় চলে এলে যদি মুঠোর মধ্যেই থেকে যায় ময়দাটা, তাহলে বুঝতে হবে আমাদের ময়াম দেওয়া একদম ভালো হয়েছে। এবারে ময়দাটাকে হালকা হালকা জল দিয়ে আমরা মাখিয়ে নেব। আর ময়দাটা কিন্তু খুব মানে নরম হবে না, শক্ত করেই কিন্তু মাখতে হবে এটাকে। এটাতে আপনার হাতের জোর লাগবে খুব ভালোভাবে ঠেসে নেওয়ার পর এটাকে আমরা রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আধ ঘন্টা রেস্টে রাখলে ভালো হয়, যদি হাতে টাইম না থাকে তাহলে 10 থেকে 15 মিনিট তো অবশ্যই রাখবেন। তো এবার তৈরি করে নেব আমাদের পুরটি। পুর তৈরির জন্য এখানে আমি দিয়েছি 2 টেবিল স্পুন ঘি দিয়ে তারপরেই যোগ করে দেবো 1/2 কাপ মতো সুজি দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ঘিতে ভালো করে সুজিটা ভেজে নেওয়ার পর যোগ করে দেবো কুড়িয়ে রাখা নারকেল। এটা জলওয়ালা নারকেল, এটা কিন্তু শুকনো নারকেল নয়। নারকেলটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যোগ করব ড্রাই ফ্রুট। আমি এখানে শুধু আমন্ডের ইউজ করেছি, আপনারা চাইলে আমন্ড, কিশমিশ, কাজু, পেস্তা সব কিছুরই ইউজ করতে পারেন। কিছুক্ষণ ড্রাই ফ্রুট দেওয়ার পর ভেজে নিয়ে যোগ করে দেব খোয়া যোগ করার পর সমস্ত উপকরণের সাথে খোয়াটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদমই কিন্তু আমাদের এই পুরটি হবে ঝরঝরে। গুটলি যদি থাকে মিশিয়ে নেওয়ার পর তারপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে আরেকবার মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু সমস্ত গুটলি ছেড়ে যাবে, মানে খোয়াটা খুব ভালোভাবে হয়ে যাবে। তারপরে যোগ করব এলাচের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। ব্যাস, এবারে চিনিটা গলা অবধি এটাকে আমরা নাড়তে থাকবো। আর এটাকে কিন্তু আমরা লো ফ্লেমেই করব, কারণ খোয়া আছে, চিনি পড়েছে, নারকেল আছে, সব কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। সেই জন্য লো আছে সব সময় নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে। তো আমাদের এখানে পুর একদম রেডি। এবারে ওটাকে ঠান্ডা হতে দেব। আর এখানে দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, আমাদের ময়দাটা রেস্টে ছিল। আর একবার খুব ভালোভাবে এটাকে মথে নেব, যেহেতু রেস্টে ছিল। মথে নেওয়ার পর মিডিয়াম সাইজ করে আমরা এর কিন্তু লেচি কেটে নেব, কারণ এটা একটু পাতলা টাইপের করে বেলেই কিন্তু করতে হবে, তাই মিডিয়াম সাইজের কাটবেন। মানে যেভাবে রুটি বানাই ওইভাবে কিন্তু লেচিটা হবে না, কিন্তু তার থেকে একটু ছোট হবে। দেখুন ঠিক এই সাইজের হবে। এবারে পাতলা পাতলা করে এটাকে আমরা বেলে নেব। বেলে নেওয়ার পর গুজিয়া তৈরির যে খাপটা আছে তার ভেতরে আমরা এটা দিয়ে দেব, এবং তারপরে দিয়ে দেব একদম ভরে ভরে আমাদের গুজিয়ার পুরটি। খুব ভালোভাবে কিন্তু ভরতে হবে, একদম ঠেসে ঠেসে দিলে কিন্তু গুজিয়াটা আমাদের ফুলো ফুলো হবে, আর চুপসে যাওয়ারও কিন্তু কোনো চান্স থাকবে না। সাইডগুলোয় একটু জল লাগিয়ে দেবেন যাতে ছেড়ে না যায়, তাহলে কিন্তু একটাও গুজিয়া আপনার তেলে ভাজার সময় ছেড়ে যাবে না। দেখুন আর একটা আমরা করে দেখাচ্ছি, ঠিক এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু পুরটাকে আমাদের
আমাদের ভরতে হবে, তাহলে এই গুজিয়াগুলো একদমই আমাদের মানে ভরা ভরাই থাকবে। এবারে এইভাবে জল লাগিয়ে খুব ভালোভাবে চিপে বন্ধ করে তারপরে সাইডের যে বাকি অংশগুলো থাকবে সেগুলো আমরা বাদ দিয়ে দেব। এইভাবেই কিন্তু প্রত্যেকটা গুজিয়া আমরা রেডি করে নেব। প্রত্যেকটা গুজিয়া রেডি হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাব ভাজার প্রসেসে। এবারে ভাজার সময় একটা টিপস বলে রাখি, তেল কিন্তু বেশি গরম হবে না, তেলটা একদমে লো ফ্লেমে কিন্তু আমাদের এটা ভাজতে হবে। কিভাবে বুঝবেন যে তেলটা কতটা পরিমাণ গরম হলে গুজিয়াটা ভালো ভাজা হবে, তার জন্য বলে রাখি, তেল বসানোর পর একটা আঙ্গুল দিয়ে দেখবেন, যখন দেখবেন যে আপনার আঙ্গুলে ওই তেলের গরমটা সহ্য হচ্ছে, তার মানে আপনি তখনই কিন্তু গুজিয়াগুলো ছাড়বেন। তাতেই বুঝতে পারবেন যে আপনার তেলের যে গরম হওয়া দরকার ততটাই গরম আছে। এবারে গুজিয়াগুলো একে একে দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে উল্টে পাল্টে এটাকে কিন্তু আমরা ভেজে নেব লাল করে, তাহলেই কিন্তু গুজিয়াটা আমাদের একদমই খাস্তা আর মুচমুচে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু লাল করে এটাকে আমরা ভেজে তুলে রাখবো। প্রত্যেকটা গুজিয়া ঠিক একইভাবে আমরা ভেজে নেব। যদি মনে হয় যে মাঝখানে তেলটা অনেক গরম হয়ে গেছে, মাঝখানে গ্যাসটা বন্ধ করে তারপরে গুজিয়া দেওয়ার পর আবার গ্যাস চালু করে লো ফ্লেমে করবেন। একদমই কিন্তু হাই হিটে গুজিয়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু গুজিয়াগুলো আপনার মুচমুচে হবে না। দেখুন আমাদের প্রত্যেকটা গুজিয়া কিন্তু একদমই পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম খাস্তা আর জিভে জলানা হোলি স্পেশাল গুজিয়া। দেখলেন তো, সঠিক পরিমাপ আর কয়েকটা ছোট টিপস মাথায় রাখলেই বাড়িতেও ঠিক দোকানের মতো পারফেক্ট স্বাদ আনা সম্ভব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই দোল উৎসবে বাড়িতে বানিয়ে নিতে পারে এই দারুণ মিষ্টি। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, গুজিয়াটা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন আর নিরাপদে রং খেলবেন। শুভ দোলযাত্রা। নমস্কার।